গাইস আজকে আমাকে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে ঘেরিতে মাটি দিতে হলো। গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি রাতে সেই প্রবল দ্বারা বৃষ্টিপাত শুরু হয়েছে, ছাড়া নামিয়ে নিচ্ছে না। তাই কি করবে, ঘেরিতে কালকে আটল পাতা ছিল, তাই হাঁপাটা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘেরিতে গিয়ে আটল ঝাড়ে এই কটা মাছ ধরে এনেছি। এখন মাছগুলোকে আমাকে দিয়ে আসতে হবে বাবার কাছে, যেহেতু বাবা পাড়ার দিকে মাছ কিনতে গেছে, আমাদের মাছটা দিয়ে আসবো, আড়াতে নিয়ে যাবে। তারপর হাঁটতে হাঁটতে পাড়ার দিকে এসে বাবাকে মাছের ব্যাগটাকে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাইস বাবাকে যখন মাছটা দেয় তখন ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণ দুটো জেঠু ঝগড়া বাঁধাচ্ছে ঘেরির বাঁধ বাঁধলিয়ে, তাই ভিডিওটা করতে পারলাম না। তারপর বাড়িতে এসে ব্যারাজ কলকাট নিয়ে মুখ ধোয়া কমপ্লিট করে এখন এই যে পাখিগুলোকে খাবার দিতে চলে আসলাম। গাইস এই দেখো বৃষ্টির জল ঢুকে কি অবস্থা হয়েছে, ওই জন্য পাখিগুলো সব চুপচাপ করে বসে আছে, নয়তো ভোরবেলা থেকে সব চেঁচামেচি শুরু করে দেয়। আর এদিকে দেখো কয়দিন আগে 4টে ডিম পেড়েছিল, আর এখন 10টা ডিম হয়ে গেছে, বাচ্চা পারবে কবে সেই অপেক্ষায়। তারপর পাখিগুলোকে সব খাবার দিয়ে বাড়িতে ঢুকতেই দেখছি যেন আরো জোরে বৃষ্টি আসছে, তাই জামাটা পাল্টে আমিও দাঁড়িয়ে আছি। একটু বৃষ্টি কমলো ছাগলটার জন্য গাছের পাতা এনে দেবো, আর কিছুক্ষণ পরে একটু বৃষ্টি কমতেই ছাগলটার জন্য গাছের পাতা এনে একটু খেতে দিলাম। এরপর হাত পা ধুয়ে আমিও খেতে বসে গেলাম, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে যেতে হবে ঘেরিতে মাটি দিতে। সকালে ঘেরিতে আঁটো ঝাড়তে গেছিলাম, বাঁধের অবস্থা একদমই ভালো না, তাই আজকে আমার যতই কষ্ট হোক মাটি দিতেই হবে, নয়তো সব মাছ উঠে অন্য ঘেরায় চলে যাবে। গাইস আগে থাকতে কথাটা বলে দিলাম, কারণ আমি ফোনটা সাথে করে নিয়ে যাবো না, বাড়িতে রেখে দেবো। তাই বলতে বলতে দেখো খাওয়া দাওয়া করে উঠতেই কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বৃষ্টির বেশি ভয় না করে আমিও রওনা দিলাম ঘেরিতে মাটি দিতে। তো গাইস এক্ষুনি আমি ঘেরিতে গেছি, চান করে রেডি হয়ে গেছি, আর ঘড়িতে এখন প্রায় 2টো বাজে। তো চলো তোমাদেরকে একটু দেখি যে ঘেরির যা অবস্থা। ঘেরিতে যেখানে যেখানে বুড়ে গিয়েছিল সেই সব জায়গায় অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছি, আর যেখানে বেশি বুড়ে গিয়েছিল ওই জায়গাটা ঘেরির যা মশারি ছিল সব মশারি খুলে লাগিয়ে দিয়েছি। তো গাইস আজকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু কালকে যখন ঘেরিতে হবে কিরকম ভাবে মশারি লাগানো আছে সব তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি নদীর দিকে চলে আসলাম মাছ দেখতে, একটা মাছের বোট এসে তাই কাকু মাছ কিনছে, তাই আমিও দেখতে চলে আসলাম মাছের সাইজ কিরকম। কিন্তু সব মাছ এনেছে, কাতলা মাছটাই আনিনি। আর ওখান থেকে বাড়ি আসার সময় দেখছি দুজন আমাকে দেখে কত জোরে জোরে হাঁটছে। তারপর ওদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে ওরা বললো কাঁকড়া বিক্রি করতে যাচ্ছি, কিন্তু ওদের কাছ থেকে কাঁকড়াটা আমি কেনার চেষ্টা করলাম, ওরা কোনো মতেই আমার কথায় রাজি হলো না। তারপর বাড়িতে এসে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, টাটা বাই।